নমস্কার। শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত বেশ কয়েকদিন ধরেই আমাদের মন খারাপ, রাজ্যের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে এই আয়োজনে সামিল হয়ে বারবার বলার চেষ্টা করছি, আপনারা পাশে থাকুন, আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন এবং মানুষকে বোঝান, আপনারা বিপদ থেকে নিজেরা দূরে থাকুন। আজ আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে একটু গানে এবং কথায় এবং বেশ কিছু চিঠির ছোট ছোট পাঠ আপনাদেরকে একটু শোনাতে চাই, এবং এগুলোর মধ্যেও কোথাও না কোথাও জীবন দর্শন, জীবনের বোধ, কবি কিভাবে সময়কে দেখতে চাইছেন, কবি কিভাবে জীবনকে অনুধাবন করতে বলছেন আমাদের, সেই সব নিয়েই মূলত কথা হবে। কবির প্রয়াণ দিবস ছিল গতকাল কাজী নজরুল ইসলামের। নানাভাবে নানা জায়গায় এই দিবসটি উদযাপিত হয়েছে। তবে এই বিরহের সময়ে, এই দুঃখ বোধের সময়ে কবিকে কিভাবে আমরা পেতে পারি আমাদের প্রাত্যহিক জীবনে, সেটাও তো একটু খুঁজে দেখার প্রয়োজন। আজ আমাদের সঙ্গে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় শিল্পী, বিখ্যাত শিল্পী, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার শিল্পী, শিক্ষক মানুষ, শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তাকে আমরা স্বাগত জানাই। মহাশয়, প্রথমেই অনেক ধন্যবাদ সুদীপ্তদা আপনাকে, এরকম একটি দিনে আপনি আমাদের সময় দিয়েছেন এত রাতেও। শুরুতেই বলতে চাইবো যে আমাদের কারোরই মন ভালো নেই, সবারই মন খারাপ, নানাভাবে রাজ্যের মানুষ নানা জায়গায় বিপদে রয়েছেন। কবিকে আপনি কিভাবে এই বিষয়টির সঙ্গে মেলাতে পারেন বা মেলাবেন? কবির জীবনটাই ছিল সংগ্রামের। ছোটবেলা থেকে তিনি কষ্ট করেছেন এবং কষ্ট করে মানুষ হয়েছেন। আর অ্যাকচুয়ালি 22 বছর তার কাব্যময় জীবন, তারপর তো আর ওনাকে পাওয়া যায়নি। এই 22 বছরের মধ্যে এত ব্যথা, বেদনা, কষ্ট তার জীবন উপলব্ধিতে আমরা তার গানে, তার কবিতায়, তার ছোট গল্পে, তার চিঠিপত্রেতে আমরা দেখতে পাই। আজকে তার এই প্রয়াণ দিবসের সঙ্গে আমাদের যে বন্যা নিপীড়িত যে মানুষরা রয়েছেন, এতটাই আমাদের রাজ্যে বন্যা বোধ হয় এই যাবৎকালের মধ্যে যারা অন্তত একদম একদম কেউ দেখেনি হয়নি। তো দুঃখ কষ্ট বলতে আর্থিক অসচ্ছলতা যেমন আছে, প্রাকৃতিক দুর্যোগ তেমনই। কিন্তু কারণ প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আমরা প্রকৃতির কাছে অসহায় হয়ে যাই, কারণ আমরা তো নিজেদের একটা সামর্থ্য থাকে, সামর্থ্যের বাইরে তখন চলে যায়, ভূমিকম্পই হোক, বন্যাই হোক বা অন্যান্য কিছু হোক। তাই এই আজকে নজরুলের প্রয়াণ দিবসে আমি কাজের কাছে, ভাইয়ের কাছে আমরা বলবো যে এই প্রয়াণ দিবসে সবাইকে তিনি যেন আশীর্বাদ করেন, যে যাতে আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে আমরা যেন উত্তরণ করাতে পারি। কি শুনবো প্রথমেই? কবির খুব বেদনা হতো হৃদয়ে তিনি লিখেছেন একটি গান, খুব জনপ্রিয় গান, চেষ্টা করছে গাওয়ার জন্য। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশে, বাতাস হইয়া জড়াইব কেশে, বেনি যাবে 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 খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন, তোমার বক্ষে ঝুরিতে, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরমোৎসবে কত প্রিয়জন, কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হায়, চমকে থামিয়া যাবে বেদনায়,
দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথের ধুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশে, বাতাস হইয়া জড়াইব কেশে, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। কি সুন্দর, কি সুন্দর কথাগুলো, কি সুন্দর। সুদীপ্তদা, এই যে একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আজকে আমরা এই শর্তই আপনার কাছে রেখেছি যে আমরা শুধুমাত্র কবির গান নয়, কবির কিছু লেখা চিঠি, কবির কিছু গদ্য, কবির কিছু প্রবন্ধ ইত্যাদি ছোট ছোট বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, পড়তে চাইবো। এবং আজকের প্রধান আলোচক আপনি আপনার মতো করে গল্পগুলো বলবেন, কথাগুলো বলবেন, ঘটনাগুলো বলবেন। কবিকে নিয়ে আলাদা করে নতুন করে কিছু মুখবন্ধ করার নেই। এরপরে কি শোনাবেন আপনি, বা কবির কোন জায়গাটা আজকের প্রসঙ্গে আনবেন? কবির তো দেখো মানে কি ছিল না, আমরা হয়তো তার সম্পর্কে শুধু গান যেহেতু আমরা করি, গানের গোটা ধরো 500-600 গানের মধ্যে আমরা ঘোরাফেরা করি, এছাড়া তো গান লিখেছেন ঠিক তো, এর মধ্যে হাজারখানেক গান বা আর অনেক গানের শুরু হয়নি। যাই হোক, তো কবির যে আরো অনেক দিক আছে, কবিতা বলো, সে বিদ্রোহী কবিতা বা আমার কৈফিয়ত কবিতা আমরা প্রায় শুনি, অনেকের কণ্ঠে শুনেছি। কবিতা করেন, কবিতা একটা লিমিটেশনস আছে, এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু গানের কবিতার পাশাপাশি ছোট গল্প, প্রবন্ধ, নাটক, শিশুদের বিভিন্ন বিষয় তিনি করেছেন। এর মধ্যে আমি বলছি এই সাঁঝের তারা একটা ছোট গল্প, কি সুন্দর তার রচনা দেখো। সাঁঝের তারার সাথে যেদিন আমাদের নূতন করে চেনাশোনা, সে এক বড় মজার ঘটনা। আরব সাগরের বেলায় ওপরে একটি ছোট্ট পাহাড়, তার বুক রং বেরঙের শাঁখের হাতে ভরা। দেখে মনে হয় এটা বুঝি একটা শঙ্খ সমাধি। তাদেরই উপর একটা পা ছড়িয়ে বসে যে কথা ভাবছিলাম, সে কথা কখনো বাজে উদাস পথিকের কাঁপা গলায়, কখনো শুনি প্রিয়হারা ঘুঘুর উদাস ডাকে। আর ব্যথাহত কবির ভাষায় কখনো কখনো তার আচমকে একটি কথা হারা কথা, উড়ে চলা পাখির মিলিয়ে আসা ডাকের মতো শোনায়। সেদিন পথ চলায় নিবিড় ভ্রান্তি যেন আমার অনুপরমাণুতে আলস ছোঁয়া বুলিয়ে দিয়ে যাচ্ছিল। ঘুমের দেশের রাজকুমারী আমার রুক্ষ চুলের গোছাগুলি তার রজনীগন্ধার কুঁড়ির মতো আঙুল দিয়ে চোখের উপর হতে তুলে দিতে দিতে বললে, লক্ষ্মীটি এবার ঘুমাও। বলেই সে তার বুকের কাছটিতে কোলের উপর আমার ক্লান্ত মাথাটি তুলে নিলে। তার শহীদের কণ্ঠে আর বিনায় সুর উঠছিল, অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। বাহ, সে রবীন্দ্রনাথ। অপূর্ব। মানে ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথ তার জীবনে কি প্রাসঙ্গিক ছিল, ঠিক চিঠিপত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো পরবর্তীকালে। এরপর কি শুনবো? গান শোনা, গান কবিতা, গান কবিতার মধ্যে যাবে আর কি। একদম একদম। দেখো রজনীগন্ধাকে নিয়ে তার কি সুন্দর লেখা। রজনীগন্ধা কি বলছেন, বনের বিধবা মেয়ে। আহারে, গানটা কি অপূর্ব, সুন্দর কথা। শুনি শুনি। ওরে শুভ্র বসনা রজনীগন্ধা, বনের বিধবা মেয়ে। ওরে শুভ্র বসনা রজনীগন্ধা, বনের বিধবা মেয়ে।
হারানো কাহারে খুঁজিস খুঁজিস নিশীথ আকাশের পানে চেয়ে, বনের বিধবা মেয়ে ওরে শুভ্র বসনা রজনীগন্ধা, ক্ষীণ তনুলতা বেদনা বেদনা মলিন, উদাস মূরতি ভূষণবিহীন, তোরে হেরি ঝরে ঝরে কুসুম অশ্রু বনের কপল বে, বনের বিধবা মেয়ে ওরে শুভ্র বসনা রজনীগন্ধা, তুই লুকায়ে কাঁদিস রজনী জাগিস, সবাই ঘুমায় যবে, বিধাতারে যেন বলিস বলিস দেবতা আমারে লইবে কবে, করুণ শুভ্র ভালোবাসা তোর সুরভি ছড়ায় সারা নিশি ভোর, করুণ শুভ্র ভালোবাসা তোর সুরভি ছড়ায় সারা নিশি ভোর, প্রভাত বেলায় লুটাস ধুলায় যেন কারে নাহি পে, বনের বিধবা মেয়ে ওরে শুভ্র বসনা রজনীগন্ধা। আপনি আজকের এই আয়োজনের জন্য কি সুন্দর করে এক একটা বিষয়, মানে আগেরটার সঙ্গেও যেন এই রচনার একটা কি অদ্ভুত মিল আছে। আপনারা যারা এই আয়োজনে রয়েছেন এবং আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। গতকাল তাঁর 48তম প্রয়াণ দিবসটি নানাভাবে উদযাপিত হয়েছে এবং আমরা জানি যে কাজী নজরুল ইসলাম কিভাবে মানুষকে শৃঙ্খল মুক্ত করতে চেয়েছেন আজীবন। তিনি কাউকে কোনো একটি মানে ঘেরাটোপের মধ্যে দেখতে চাননি, রাখতে চাননি। তিনি চেয়েছেন সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একেবারে সমান আদরে এবং সম্মানে এই সমাজে বাস করবেন। আজকের তারিখে দাঁড়িয়ে আমরা যখন একটি বিপর্যয়ের মুখোমুখি, আমরা যখন প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করছি জাত কাল পাত ধর্ম বর্ণ কিছুই আসলে মাইনে রাখে না, মূল মাইনে রাখে যে শব্দটি সেটা হলো মানুষ, মানবতা। এই ভাবনা থেকে এই আবেগ থেকে আমরা গতকাল তার প্রয়াণ দিবস তাকে আমাদের মতো করে উদযাপন করছি, শ্রদ্ধা জানাচ্ছি। তবে হ্যাঁ, মাথায় রাখছি জীবন বোধের কথা, দর্শনের কথা। সুদীপ্ত দা, এরপর কি শুনবো বা অসাধারণ একটি প্রবন্ধ, মানে যে প্রবন্ধে উনি বাঙালিকে কেমন ঐক্যবদ্ধ হতে দেখতে চেয়েছেন। বাহ, আমি একটু মানে বেশি করে পড়ছি কারণ এই প্রবন্ধটার মধ্যে গান তো সবসময় গাই। দেখো, বাঙালিরা যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। সেদিন একা বাঙালি ভারতকে স্বাধীন করতে পারবে। বাঙালির মতো জ্ঞান শক্তি ও প্রেম শক্তি এশিয়ায় কেন বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি একেবারেই নেই বলেই তাদের এই দিব্য শক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে। এই এই তিমির, এই জড়ত্বই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়, দিব্য শক্তিকে নিস্তেজ মৃতপ্রায় করে রাখে। যারা যত সাত্ত্বিক ভাবাপন্ন, এই অবিদ্যা তাদেরই তত বাধা দেয় এবং বিঘ্ন আনে। এই জড়তা মানবকে মৃত্যুর পথে নিয়ে যায়, কিছুতেই অমৃতের পানে আনন্দের পথে যেতে দেয় না। এই তমকে শাসন করতে পারে একমাত্র রজগুণ, অর্থাৎ ক্ষাত্রশক্তি। এই ক্ষাত্রশক্তিকে না জাগালে মানুষের মাঝে যে বিশ্ববিজয়ী ব্রহ্মশক্তি আছে তা তাকে তমগুণের নরকে টেনে এনে প্রায় সহায় করে ফেলে। বাঙালি আজন্ম দিব্যশক্তি সম্পন্ন।
তাদের ক্ষাত্রশক্তি জাগলো না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগলো না বাঙালির চন্দ্রনাথের আগ্নেয়গিরি অগ্নি উদ্গীরণ কালো না। এই ক্ষাত্রশক্তি দিব্য তেজ। প্রত্যেক মানুষই ত্রিগুণান্বিত, সত্য, রজ এবং তম এই তিন গুণ। সত্যগুণ ঐশী শক্তি অর্থাৎ সৎশক্তি সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়। এই সত্যগুণের প্রধান শত্রু তমগুণকে প্রবল ক্ষাত্রশক্তি দমন করে, অর্থাৎ আলস্য, কর্মবিমুখতা, পঙ্গুত্ব আসতে দেয় না। দেহ ও মনকে কর্মসুন্দর করে, জীবনী শক্তিকে চির জাগ্রত রাখে, যৌবনকে নিত্য তেজ প্রদীপ্ত করে রাখে, নৈরাশ্য, অবিশ্বাস, জরা ও কৈব্যকে আসতে দেয় না। বাঙালির মস্তিষ্ক ও হৃদয় ব্রহ্মময়, কিন্তু দেহ ও মন পাষাণময়। কাজেই এই বাংলার অন্তরে বাহিরে যে ঐশ্বর্য পরম দাতা আমাদের দিয়েছেন, আমরা তাকে অবহেলা করে ঋণে, ব্যাধিতে, অভাবে, দৈন্যে, দুর্দশায় জড়িয়ে পড়েছি। বাংলার শিখরে প্রহরীর মতো জেগে আছে পৃথিবীর শ্রেষ্ঠতম গিরি হিমালয়। এই হিমালয়ের পৃথিবীর শ্রেষ্ঠ মুনি ঋষি যোগীরা সাধনা করেছেন। এই হিমালয়কে তারা সর্বদৈব শক্তির লীলা নিকেতন বলেছেন। এই হিমালয় গভীর হৃদয় হার অনন্ত স্নেহধারা বাংলার শত শত নদ নদী রূপে আমাদের মাঠে ঘাটে ঝরে পড়েছে। বাংলার সূর্য অতি তীব্র দহনে দহন করে না। বাংলার চাঁদ নিত্য স্নিগ্ধ, বাংলার আদর্শ নিত্য প্রসন্ন, বাংলার বায়ুতে চির বসন্ত ও শরতের নিত্য মাধুর্য শ্রী। বুঝতে পেরেছ? কি সুন্দর, কি সুন্দর বাংলাকে এত সুন্দর করে তুলে ধরেছে। বাঙালি কেন আমরা পিছিয়ে পড়ছি? এবং আমার মনে হয় যে এটা শুধু মানে বাঙালি ঠিক আছে, তিনি তার মতো করে ভেবেছেন, কিন্তু মানুষ হিসেবেই বোধহয় এখন দিকে দিকে এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিদিকে আসলে এই জায়গাটা মানে আমরা যদি বুঝতে পারি কবি, তাহলে অনেক সমস্যা বোধহয় মিটে যায়। হ্যাঁ, আমরা আসলে মানুষের মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে না। তো সোশ্যাল মিডিয়া দেখো না, ঠিক আমরা পার্সোনাল কোনো যদি কোনো মানে হিংসা থাকে আমাদের কারোর বিরুদ্ধে, এটা সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, মানে ওর দেখবে, কিন্তু ওর উদ্দেশ্যে দিলাম, কিন্তু সবাই দেখছে তো। এটা এই বোধই আমরা হারিয়ে ফেলেছি। ঠিক। কি শুনবো এরপর? গান শোনে, কারণ গান তো তার প্রাণ ছিল। উনি বলেছিলেন যে তোমরা আমার কবিতার সম্পর্কে যা হয় ইচ্ছা বলো, কিন্তু গান সম্পর্কে নয়, কিন্তু গান আমার আত্মার উপলব্ধি। ঠিক। কথা কও কথা, থাকিও না চুপ করে, কথা কও কথা, থাকিও না চুপ করে, মৌন গগন হ্যারো কথার বৃষ্টি ঝরে, থাকিও না চুপ করে, কথা কও কথা। ধীর সমীরণ যদি নাহি কহে কথা, ফোটে না কুসুম নাহি দোলে বনলতা। ধীর সমীরণ যদি নাহি কহে কথা, ফোটে না কুসুম নাহি দোলে বনলতা। কমল মেলে না দল যদি ভ্রমর না গুঞ্জরে, থাকিও না চুপ করে, কথা কও কথা। শোনো কপতির কাছে, কপত কি কথা কহে, পাহাড়ের ধ্যান ভাঙি মুখর ঝরনা বহে। আমার কথার লঘু মেঘগুলি হায় জমিহীন হয়ে যায় তোমার নীরবতায়।
এসো আরো কাছে এসো, কথার নুপুর পরে থাকিও না চুপ করে, কথা কও কও কথা, থাকিও না চুপ করে। আহা, অপূর্ব, কি অপূর্ব। বলছেন? এই যে একের পর এক প্রবন্ধ, চিঠি, তুমি আজকে বলছিলে আমাদের যে চিঠিও একটু হ্যাঁ, পড়ে চিঠি শোনাবে। নিশ্চয় নিশ্চয় শোনাব। চিঠি শোনাতেই হবে। চিঠির মধ্যে তার মনের কথা তিনি ব্যক্ত করেছেন এবং বলছি তোমাকে, তিনি কবি কুমুদরঞ্জন মল্লিককে হুম, লিখেছেন, শ্রী চরণারো বিদ্যেষু বিন্দেষু প্রণাম শতকোটি অন্তে নিবেদন। বহু পূর্বে আপনার এক আশীর্বাদী পত্র পেয়েছিলাম। আপনার অধরে নেমেছে মৃত্যু কালিমা শীর্ষক গানটির কথাগুলি ও তার সাথে অন্য একটি গান যা ওর জোর হতে পারে। যদি অনুগ্রহ করে পাঠিয়ে দেন তাহলে বিশেষ বাধিত হব। শ্রীমতী ইন্দুবালা ওই গান দুটি গাইতে চান। আপনার প্রেরিত গান দুটি পেলেই রেকর্ড করা হবে। গ্রামোফোন কোম্পানি আপনাকে প্রত্যেক রেকর্ডে শতকরা 2.5 টাকা হিসাবে রয়্যালটি দিতে চান। একসঙ্গে টাকা নেওয়ার চেয়ে এতে বেশি লাভ হবে। গ্রামোফোন কোম্পানি আপনার গান পেলে ওই শর্ত অনুসারে লিখিত এগ্রিমেন্ট দেবে। যত শীঘ্র পারেন গান দুটি পাঠিয়ে দেবেন। বিজয়ার প্রণাম নেবেন। আশা করি কুশলে আছেন। নিবেদন মিতি, প্রণত নজরুল। দেখো, নিবেদন মিতি আমি কোথাও এই শব্দ ঠিক প্রয়োগ হতে দেখিনি। খুব সুন্দর। হ্যাঁ, মানে কি নম্র, বিনয়ী নম্র হয়ে তিনি লিখেছেন। এবং মানে একদম শুরুতে তুমি যে কথাটা বলছিলে যে এই কবির জীবন তো খুব একটা সহজ স্বাভাবিক খুব সুন্দর একটা জীবন ছিল, এরকমটা নয়। শেষ জীবনে তিনি কি অসম্ভব কষ্ট পেয়েছেন এবং প্রতি পদে পদে তাকে দেখতে হয়েছে যে মানে নিজের মতো করে নিজেকে মানে দুঃখে রাখা কাকে বলে। তারপরেও সৃষ্টিগুলো এত অমর এবং সৃষ্টিগুলো দেখো, রবীন্দ্রনাথের গান শুনলে বুঝবে, রবীন্দ্রনাথের গানে তো এক একটা লাইন দিয়ে আমরা থিসিস লিখতে পারি। রবীন্দ্রনাথ তো তার কোনো বিকল্প হয় না। কিন্তু নজরুল ইসলাম সাধারণ মানুষের জন্য, আমার তোমার জন্য, আমার একটা রিক্সাওয়ালা, সে খেটে খাওয়া শ্রমিক, নির্মাণ, সব ওদের জন্য কথা বলেছেন। একদম সাধারণ ভাষায় সাধারণ বাংলা শব্দ প্রয়োগ করেছেন। একদম। কি শুনবো এবার আমি একটা চিঠি শোনাচ্ছি। তিনি বলছেন, আমি যদি পাশ্চাত্য ঋষি হুইটম্যানের সুরে সুরে মিলিয়ে বলি, বিহোল্ড আই ডু নট গিভ এ লিটল চ্যারিটি, হোয়েন আই গিভ মিসেলফ, তাহলে সেটাকে অহংকার বলে ভুল করবেন না। আপনি সমাজকে পতিত দয়ার পাত্র বলেছেন। আমিও সমাজকে পতিত ডিমোরালাইজড মনে করি, কিন্তু দয়ার পাত্র মনে করতে পারিনি। আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি আমার সমাজকে মনে করি ভয়ের পাত্র। এ সমাজ সর্বদাই আছে লাঠি উঁচিয়ে। এর দোষ ত্রুটির আলোচনা করতে গেলে নিজের মাথা নিয়ে বিব্রত হয়ে পড়তে হয়। আপনি হয়তো হাসছেন, কিন্তু আমি তো জানি আমার শির লক্ষ্য করে কত ইট পাটকেলই না নিক্ষিপ্ত হয়েছে। আমার কি মনে হয় জানেন, স্নেহের হাত বুলিয়ে এ পচা সমাজের কিছু ভালো করা যাবে না। যদি সেরকম সাইকিক কিওর এর শক্তি কারোর থাকে, তিনি হাত বুলিয়ে দেখতে পারেন। ফোড়া যখন পেকে পচে ওঠে তখন রোগী সবচেয়ে ভয় করে অস্ত্রচিকিৎসককে। হাতুড়ে ডাক্তার হয়তো তখন আশ্বাস দিতে পারে যে সে হাত বুলিয়ে ওই গলিত ঘা সারিয়ে দেবে, এবং তা শুনে রোগীও খুশি হয়ে উঠবারই কথা। কিন্তু বেচারি অবিশ্বাসী অস্ত্রচিকিৎসক তা বিশ্বাস করে না। সে বেশ করে তার ধারালো ছুরি চালায় সে ঘায়ে। রোগী চেঁচায়, হাত পা ছড়ে গালি দেয়। সার্জন তার কর্তব্য করে যায়, কারণ সে জানে আজ রোগী গালি দিচ্ছে, দুদিন পরে ঘা সেরে গেলে সে নিজে গিয়ে তার বন্দনা করে আসবে। আহারে, কি সুন্দর, কি সুন্দর! তুমি বিশ্বাস করতে পারো, মানে আমরা এত সুন্দর কথা। আবার দেখো, আগে চিঠিতে লিখছেন, আমার লেখা কাব্য হচ্ছে না, আমি কবি নই। এই বদনাম সহ্য করতে হয়তো কোনো কবি পারে না। কাজেই যারা করছিল মানুষের বেদনার পূজা,
তারা এখন করতে চাইছে প্রাণহীন সৌন্দর্য সৃষ্টি। এমন একটা যুগ ছিল, সে সত্যযুগই হবে হয়তো, যখন মানুষের দুঃখ আজকের মতো বিপুল হয়ে ওঠেনি। তখন মানুষ নিশ্চিন্ত নির্ভরতার সঙ্গে ধ্যানের তপবনে শান্ত সামগান গাইবার অবকাশ পেয়েছে। কিন্তু যেই মাত্র মানুষ নিপীড়িত হতে লাগলো, অমনি সৃষ্টি হলো বেদনার মহাকাব্য, রামায়ণ, মহাভারত, ইলিয়াড ইত্যাদি। আর তাতে সমাজের আজকালকার বেড়ে উস্তাদ সমালোচকদের তথাকথিত বিভৎস বিদ্রোহ বা রুদ্ররসের প্রাধান্য থাকলেও তা কাব্য হয়নি এমন কেউ বলবে না। এই বেদনার গান গেয়েই আমাদের নবীন সাহিত্য স্রষ্টাদের নূতন সিংহাসন গড়ে তুলতে হবে। তারা যদি কালিদাস, ইয়েটস, রবীন্দ্রনাথ প্রভৃতি রূপস্রষ্টাদের পাশে বসতে নাই পায়, পুশকিন, দস্তভস্কি, হুইটম্যান, গার্কি, জোহান ওয়ারের পাশে ধূলির আসনে বসবার অধিকার তারা পাবেই। এই ধূলির আসনেই একদিন সোনার সিংহাসনকে লজ্জা দেবে, এই তো সাধনা। কি সুন্দর, কি সুন্দর। আমি কোট করেছি, এসব কথাগুলি তো কেউ জানে না, শোনে না, বুঝতে পারে না বা চেষ্টা করে না। দেখো, অধ্যাপক, এটাও তো চিঠির একটা পার্ট। অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে লিখিত, সেটা 1928 লেখা, বিকেলবেলা। বন্ধু, আজ সকালে এসে পৌঁছেছি, বড্ড বুকে ব্যথা, ভয় নেই সেরে যাবে এই ব্যথা, তবে ক্ষতর মুখ সারবে কি না ভবিতব্যই জানি, ক্ষত মুখের রক্ত মুখ দিয়ে উঠবে কি না জানি না, কিন্তু আমার সুরে, আমার গানে, আমার কাব্যে সে রক্তের যে বন্যা ছুটবে তা কোনোদিনই শুকোবে না। আমার জীবনে সবচেয়ে বড় অভাব ছিল স্যাডনেসের, কিছুতেই স্যাড হতে পারছিলাম না, তাই ভাবছিলাম না, তাই ডুবছিলাম না, কেবল ভেসে বেড়াচ্ছিলাম। কিন্তু আজ ডুবেছি বন্ধু একেবারে নাগালের অতলতায়। প্রতাপ, শৈবলনী ভেসেছিল একসাথে, তাদের কুলও মিলল, ভাসে যারা তাদের কুল মেলা বিচিত্র নয়, কিন্তু যে ডোবে তার আর উঠবার কোনো ভরসা রইল না। তোমাকে দুদিনেই বুকে জড়িয়ে ধরতে পেরেছি, তোমার গণিতের পাষাণ টবে ফুলের চারা পেয়েছি বলে। অদ্ভুত লোক তুমি, কিন্তু নিজেকে কেবলই অসুন্দরের আড়াল দিয়ে রাখছ। তোমাকে আমার নখদর্পণে দেখতে পাচ্ছি, নিঃস্বার্থ, কোমল, অভিমানী প্রেমিক, কিন্তু সবকে গোপন করে চলতে চাও যেন তোমার তৃষ্ণা আছে। কিন্তু সিডনির মতো তোমার তৃষ্ণার বাড়ি অনায়াসে আরেকজনের মুখ তুলে দিতে পারো। তুমি দেবতা, তোমাকে যদি কেউ ভুল করে তবে তার মতো ভাগ্যহীন আর কেউ নেই। কি সুন্দর, মানে চিঠিগুলি পড়লে পরে মানে নজরুলকে অন্যরূপে আমরা দেখি। খুব সুন্দর। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠাচ্ছেন, ধন্যবাদ PB24, এই দুর্যোগের সময় আপনাদের আজকের এই অনুষ্ঠানটি মনে নতুন করে আশার আলো যোগাচ্ছে। শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রকে আমাদের আন্তরিক ধন্যবাদ। সুপর্ণা দেব তিনি তেলিয়ামোড়া থেকে লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক কৃতজ্ঞতা। এরপর কি শুনবো, একটা গানে যাই না? আমি একটা পড়ে থাকবো, পড়তে ইচ্ছা করে। তুমি যেহেতু আছো গুণী মানুষ, মানে আমার ধৃষ্টতা একেবারেই না, একেবারে আমি মানে যে সবচেয়ে মানে সব থেকে গুণী তাকে আমি সম্মান করি, প্রণাম করি, কারণ আমি জানি গুণের মর্যাদা দিলেন মানে সেটা ছোট হয় না, বয়স ব্যাপার না। দেখো কি বলছেন, আচ্ছা আমার রক্তে রক্তে শেলিকে, কিটসকে এত করে অনুভব করছি কেন? তোমার সাবজেক্টে তো কি শুনবো বলতে পারো? কিটসের প্রিয়া ফ্যানিকে লেখা তার কবিতা পড়ে মনে হচ্ছে যেন এই কবিতা আমি লিখে গেছি। কিটসের সোর থ্রোট হয়েছিল আর তাতেই মরল ও শেষে। অবশ্য তার সোর্স হার্ট কি না কে বলবে। কণ্ঠপ্রদাহ রোগে আমি ভুগছি ঢাকায় এসে অবধি, রক্ত উঠছে মাঝে মাঝে, আর মনে হচ্ছে আমি যেন কিটস। সে কোন ফ্যানির নিষ্করুণ নির্মমতায় হয়তোবা আমার বুকের চাপ ধরা রক্ত তেমনি করে কোনোদিন শেষ ঝলক উঠে আমার বিয়ের বরের মতো করে রাঙিয়ে দিয়ে যাবে। মৃত্যুকে এত করে মনে করি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিল, মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে, মনে হচ্ছে সমস্ত যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাবে, কিন্তু কি হবে কে জানে। হয়তো দিব্যি বেঁচে থাকবো, কিন্তু ওই বেঁচে থাকাটা অসুন্দর বলেই ওকে যেন দুহাত দিয়ে ঠেলছি। বেঁচে থাকলে হয়তো তাকে হারাবো, তারই বুকে তিলে তিলে আমার মৃত্যু হবে। কেবলই মনে হচ্ছে কোনো নবলোকের আহ্বান আমি শুনতে পেয়েছি, পৃথিবীর সুধা বিশ্বাস ঠেকছে যেন।
দেখো এই যে মৃত্যুটাকে তিনি কি লিখেছেন, ঠিক। তিনি এক জায়গায় বলেছেন মৃত্যু নাই, দুঃখ নাই, আছে শুধু প্রাণ। এই বোধ আর মানে সত্যি মানে এই যে কবিরাই পারেন। মৃত্যু, এবং আমরা মৃত্যুকে নিয়ে, তুমি তো অনেক মানুষের মৃত্যু দেখেছো এবং খুব কাছের মানুষ চলে গেছে। মৃত্যুকে আমরা যদি বলি মৃত্যু মানে আমাদের জামা পাল্টানোর মতো, যদি আমরা জামাকে পাল্টাই হয়তো শরীরই দেখবো না, অনেকে অশরীরীকে বিশ্বাস করে না, বা মানে আমার মনে হয় যে একটা জিনিস তো আছে, স্পিরিট তো আছে, এই স্পিরিটটাকে নিয়ে আমরা যদি ভাবি তাহলে আমরা দুঃখ পাবো না। আজকে সুদীপ্ত শেখর মিশ্র যদি নিশ্চয়ই কেউ কমন না তো, কিন্তু আমার কর্মধারা, আমার চিন্তা শক্তি যদি আমার জীবনটাকে জড়িয়ে রাখে, তাহলে আমার তো মৃত্যু হবে না কোনোদিনই। কোন শিল্পীর মৃত্যু হয়েছে বলো? ঠিক বলো না। আমরা এখনো কিশোর কুমার স্মরণ করছি, এখনো উত্তম কুমারকে স্মরণ করছি। কবিকে নিয়ে যে এত কথা বলছি, তিনি তো আছেন, কিন্তু আছেন। ঠিক। নজরুল ইসলাম যদি না থাকতে আজকে 100 কত বছর হলো, উনি এখনো আছেন, থাকবেন। রবীন্দ্রনাথ থাকবেন। ঠিক। তো এই যে তাদের যে রচনা বা তাদের যে চিন্তা ভাবনা, এটা আমাদের মানে জীবনে পুরনো হবে না। পুরনো মানে এই কারণে, কারণ আমরা তাকে নিয়েই বড় হয়েছে। এবারে গান শুনবো। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকেরই মন খারাপ, এবং আমাদের মতো করে এই আয়োজনটিকেও আমরা ধরে রাখতে চাই এই ভেবে যে এই কথাগুলো, এই গানগুলো, এই লাইনগুলো যদি আমরা একটু অন্তত নিজের মতো করে অনুধাবন করতে পারি, নিজেদের হৃদয়ে আগলে নিতে পারি, তাহলে নিজেরাই হয়তো বা একটু ভালো থাকবো। গানে ফিরি। কবি দেখো নিজের কথা বলছেন, মানে নিজেই কবিতা লিখছেন, গান লিখছেন, আবার কবি নিজের কথাই বলছেন। এটা আমি মানে খুব কম কবির মধ্যে পেয়েছি। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাহ, কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাহ, এবার নিজের কথা কহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কে তোমারে হানলো হেলা কবি, সুরে সুরে আঁকো কি গো সেই বেদনার ছবি, হায় কে তোমারে হানলো হেলা কবি, সুরে সুরে আঁকো কি গো সেই বেদনার ছবি, কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহ রহ, নিজের কথা কহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কোন ছন্দ ময়ূর ছন্দ দোলে তোমার গানে গানে গো, তোমার গানে গানে, তোমার সুরের স্রোত বয়ে যায়, তোমার সুরের স্রোত বয়ে যায়, কাহার প্রেমের টানে গো, কাহার চরণ পানে, কাহার গলায় ঠাঁই পেল না বলে, তব কথার মালা ব্যথার মতো প্রতিহিয়ায় দোলে, তোমার হাসিতে যে বাঁশি বাজে, হাসিতে যে বাঁশি বাজে, সে তো তুমি নহ, নিজের কথা কহ, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। এরপর কি শুনবো? তুমি মানে গানগুলির মধ্যে, কথাগুলোর মধ্যে একদম শব্দের যে চয়ন, প্রতিটাতে মানে যেভাবে আজকে প্লাস সঙ্গে সুর, ঠিক কোনো কিছুই মানে কি বলবো, হ্যাঁ আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে এই মন খারাপের মধ্যে এই কথাগুলো যেন আমাদের সাহস দিচ্ছে, বা একটু করে নিজেদের মতো করে ভাবার শক্তি দিচ্ছে। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথকে লেখা চিঠি, সেটা
28/8/1935 মনমথ ভট্টাচার্য স্ট্রিট থেকে লিখছেন, শ্রীচরণ আরো বিন্দেশু গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করিনি। আমার উপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিজ মাস্টার্স ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। আহারে, কাজেই সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছি। আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না, তাই অবকাশ সত্ত্বেও আমি আপনার দূরে দূরেই থেকেছি। তবু জানি আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। আমার কয়েকজন অন্তরঙ্গ সাহিত্যিক ও কবিবন্ধু নাগরিক পরিচালনা করছেন। গতবার পুজোয় আপনার কিরণ স্পর্শে নাগরিক আলোকিত হয়ে উঠেছিল। এবারেও আমরা সেই সাহসে আপনার দ্বারস্থ হচ্ছি। আপনার যে কোনো লেখা পেলেই ধন্য হব। ভাদ্রের শেষেই পুজো সংখ্যা নাগরিক প্রকাশিত হবে, তার আগেই আপনার লেখনী প্রসাদ আমরা পাবো আশা করি। আপনার স্বাস্থ্যের কথা আর জিজ্ঞাসা করলাম না। ইতি প্রণত নজরুল ইসলাম। এটা একটা ম্যাগাজিন বেরোতে, ম্যাগাজিন রবীন্দ্রনাথ লিখতেন। কি সুন্দর বিনয় সমন্বিত মানে লেখা, কি সুন্দর, চিন্তা করা যায় না। অপূর্ব। এবারে তোমাকে আজকের এই আলোচনাটি মানে নানাভাবে ঋদ্ধ হয়ে থাকবে এবং দর্শক শ্রোতা বন্ধুরা যারা দেখছেন তারা তাদের মতো করে পরে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিঠিগুলো আবার পুনরায় শুনতে পারবেন বা এই কথাগুলো শুনতে পারবেন। এটাই সবচেয়ে আনন্দের বিষয়। দেখো, মানে নজরুল ইসলাম তো ভার্সেটাইল জিনিয়াস বললেও কম বলা হবে, কারণ তার মধ্যে এমন জিনিস আছে। একটা নাটক একটু পড়ছি, নাটকটা একটু হ্যাঁ, সেটি হচ্ছে দ্বিতীয় দৃশ্য নাটকের। সেটা হচ্ছে তোমার শিল্পী। লায়লির পিত্রালয়, নদী তীরে সুরম্য অট্টালিকায় নির্জন প্রকোষ্ঠে লায়লি ও চিত্রকর বসে আছে। সপ্তমী চাঁদের পানসে জ্যোৎস্না বাতায়ন পথে এসে শিল্পীর চোখে মুখে পড়ে তাকে বন্দি দেবকুমারের মতো সুন্দর দেখাচ্ছিল। শিল্পী নদীর ঢেউয়ে চাঁদের খেলা দেখছিল। লায়লি বলছে, লায়লি মানে জানো? চিত্রকর উদাস স্বরে, জানি নিশিথিনী। লায়লি বলছে, সত্যি আমি নিশিথিনী, অমা নিশিথিনী, চাঁদ নাই, তারা নাই, অন্ধকার আকাশ। চিত্রকর হেসে বলছে, আরেকজন লায়লি ছিল, তার প্রেমিকের নাম ছিল মজনু, অর্থাৎ উন্মাদ। লায়লি বলল, জানি। চিত্রকর, কিন্তু সে লায়লি এই লায়লির মতো সুন্দর ছিল না। লায়লি বলছে তীব্র স্বরে, দোহাই আর বিদ্রুপ করো না, ও প্রশংসা চিত্রাকে করো, সে খুশি হবে। চিত্রকর, হয়তো হবে, তো মনে হয় তুমি সুন্দর, চিত্র অপূর্ব। লায়লি, তার মানে? চিত্রকর, তুমি ধরার চাঁদ, চিত্র আকাশের চাঁদ। ওই নদীর ঢেউয়ে চাঁদের লীলা দেখছো, ওকে বোঝা যায় না, ও কেবলই রহস্য। আর দুটো চরিত্রকে প্রকাশ করছে। লায়লি বলছে, এই কথা বলবার জন্য কি এখানে এসেছো? তুমি তাই এসে থাকো, তবে দয়া করে তুমি ফিরে যাও। তোমার চিত্র আর চিত্রার মাঝে গিয়ে আমি দাঁড়াতে চাইনি। আমি বহু কষ্টে বেঁচে উঠেছি। চিত্রকর, কি জন্য এসেছিলাম লায়লি তার মনে নেই, কিন্তু এখন মনে হচ্ছে ওই চাঁদ, ওই নদী আর ওই নদীর জলে চাঁদের খেলা দেখতে এসেছে যেন। অনেকক্ষণ ধরে কি ভাবলো। কদিন থেকে এও মনে হচ্ছিল তুমি যেন আমায় ডাকছো। সত্যি কি তুমি দেখেছিলে আমায়? লায়লি, মা তাই বলেন। যখন রোগ খুব বেড়েছিল তখন নাকি তোমায় ডাকতাম অজ্ঞান অবস্থাতেও। চিত্রকর বলছে, কি জানি লায়লি, কিছু বুঝিনি। অদ্ভুত এই মানুষের মন। কাছে থাকলে যাকে মনে হয় বোঝা, দূরে থেকে সেই কি করে এমন আকর্ষণ করে বুঝতে পারিনি। আমার মাঝে এই যে মানুষের আর শিল্পীর দ্বন্দ্ব বেঁধেছে, এর একটা হেস্তনেস্ত করতে এসেছে এখানে, একেবারে মরিয়া হইয়া। লায়লি, কি জানি আমার ভয় করছে কেন তোমাকে দেখে অবধি। মনে হচ্ছে কি একটা সংকল্প করছো তুমি মনে মনে। তুমি কোথাও চলে যেতে চাও? চিত্রকর, তাই আমি চলে যাব বলেই এসেছি। মানুষ কেবলই পিছু টানছে, শিল্পী কেবলই ইঙ্গিত করছে দূরের পানে, যে পথে মাসির সুর যায় উধাও হয়ে, ফুলের সুবাস যায় হাওয়ায় মিশে। মনে হয় ওই কোকিল, পাপিয়া, বউ কথা কও, সকলে আমার বন্ধু। ওরা আসে, গান করে, আবার চলে যায়। দেখো, একটা শিল্পীর মানসিকতা, এই যে দূরে আছে মনে হয় কাছে আসলে ভালো, কাছে আসলে মনে হয় আর ভালো লাগে না। ঠিক ঠিক ঠিক,
অনেক ধন্যবাদ শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, অনেক অনেক কৃতজ্ঞতা আজকের এই আয়োজনে থাকার জন্য এবং আমাদেরকে এত সুন্দরভাবে এত মানে বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করেছি মানে নজরুলকে ধন্যবাদ। তুলে ধরার জন্য, কারণ কি অনেক ধন্যবাদ। এত ভাণ্ড মানে এত বিশাল ভাণ্ডার থেকে কি তুলে আনবো। আমরা আবার আপনাকে ডাকবো এবং দর্শকরা আপনার কথা শুনবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই আয়োজনগুলো আমরা জারি রাখবো এবং আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।